আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি বেশ কিছু সিম গাছ লাগিয়েছি। এখানে যা যে কোটা বাছা আর কি সবজি কাটা, সেগুলো আমি গর্তে রেখে দিয়েছিলাম। এখন আমি মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। ওগুলো প্রত্যেকটা গোড়ার মধ্যেই যখনই কাটা হবে তখনই আমি ওগুলো গুছিয়ে রেখে দিই। আজকে সময় পাইনি, শুধু গর্ত করে রেখে দিয়েছিলাম। আজকে এসে আমি এটা মাটির ভিতরে দিয়ে দিচ্ছি যেন মাটিতে মিশে যায়, মাটি সার হয়ে যায়। সুন্দর হয়েছে সিম গাছ। এবার আমি তো এটা কাগজগুলো পাল্টাতে পারিনি, কারণ বৃষ্টির কারণে, বৃষ্টি গাছ লাগানোর সময় হয়ে গেছে, কিন্তু বৃষ্টির কারণে এগুলি মাটি শুকিয়ে এগুলো আবার করে ভালো করে মাটি শুকিয়ে এবার মাটির সাথে যা যা মিশানো দরকার সেটা আমি করতে পারিনি, কারণ বৃষ্টি, এত বৃষ্টি। তারপরেও দেখলাম যে যদি হয়, সিম গাছ লাগিয়ে দিয়েছি, মোটামুটি বেশ ভালোই হয়েছে। আমি দুটো করে দিয়েছিলাম, যে একটা যদি মরে যায় তাহলে আরেকটা থাকবে, সেজন্যে আমি দুটো দিয়েছিলাম। প্রত্যেকটা গাছের নিয়ম হলো একটা করে দেওয়ার। তবে আমি একটা সরিয়ে নিব। এবার এই সিমটার জাত হলো জাংলা দিতে হয় না, আর খুঁটি দিয়ে দিলেই বেশ এই সিম ধরে, সারা বছরই ধরে। সেজন্য আমি এটা আগ্রহীভাবে কৃষি অফিস থেকে নিয়ে আসছি, যে না এটা আমার দরকার। জাংলা দেওয়ার চেয়ে যদি আমার কাঠিতে হয় বা একটা লাঠি দিয়ে বেঁধে দিলে হয়, সেটাই তো ভালো। সবগুলির আমি গোড়াটা একটু করে দিচ্ছি, কারণ এখন রোদ উঠবে, মনে হয় বৃষ্টি চলে যাবে। একটু গোড়াটা একটু নরম করে দিলে অক্সিজেন যাবে, গাছ তাড়াতাড়ি বেড়ে উঠবে। তারপরে আমি কাঠি আছে বানানো, ওগুলো আমি ঘিরে দিব। তারপরে কিছু খোল দিয়ে দিব। খাবার টাবার তো এগুলি দিতেই হবে, মানুষের যেরকম খাবারের দরকার পড়ে ওরকম গাছেরও। গাছের পরিচর্যা না করলে গাছ হয় না। গাছ শুধু এমনি লাগিয়ে রাখলেই হবে না, গাছের মধ্যে একটু হাত দিতে হবে। হাত কি, আপনি এই তো দেখেন, আমি একটা নাইফ দিয়ে খুঁচিয়ে আমি মাটিগুলো আলগা করে দিচ্ছি। তারপরে শুকিয়ে গেলে একটু পানি দিতে হবে, হালকা ছিটা পানি দিতে হবে এগুলোর থেকে। তারপরে আপনি যখন দেখবেন যে গাছটা দুর্বল হয়ে যাচ্ছে, এখানে কিছু আমি সার প্রয়োগ করি না। এই জন্যই করি না কারণ আমার প্রচুর জৈব সার আছে। পচা পাতা, সেগুলো আমি রেখে দিয়েছি। তারপরে সবজি পচিয়ে রাখি, সেগুলি দেই। তারপরে মাছ কাটা, মাছ কিনে এনে, কিছু মাছ, পুঁটি মাছ, ছোটো মাছ কিনে ওগুলো গাছের গোড়ে দিয়ে দেই। এভাবেই আমার গাছগুলো সুন্দর হয়ে যায়। আমি দেখাবো আপনাদের। পচা পাতায় কিন্তু অনেক সার হয়। নিচে যদি আপনি পচা পাতা দিয়ে দেন, তাহলে পাতাগুলো তাজা হলেও তবু ওটার উপরে আবার লেয়ার দিয়ে দিবেন একটু মাটি। তারপরে দিয়ে দিবেন সবজি কাটা যত কিছু আছে, একটাও ফেলবেন না। বাসার খাবার টাবার যত কিছু থাকে সব কিছু আপনি ওই একটা বালতিতে রেখে দিবেন। রেখে দিলে দেখবেন যে ওটা উপরে একটা মাটির আস্তর দিয়ে দিবেন, মাটি ঢেলে ঢেকে দিবেন। দেখবেন কিছুদিনের মধ্যেই মাটি আপনার হয়ে গেছে, সব ময়লা মাটি হয়ে গেছে। ওগুলো গাছের মধ্যে প্রয়োগ করবেন, দেখবেন গাছ অনেক সুন্দর হবে। আমি অনেক লাউ গাছ লাগিয়েছিলাম, সিম গাছ লাগিয়েছিলাম, টমেটো তো বাম্পার ফলন হয়েছিল, আমি প্রচুর দেখিয়েছি। আপনারা দেখেছেন কিনা জানি না, তবে দেখার তো কথা। আমি প্রচুর, মানে আমি কি আর বলবো, একটা গাছের থেকে আমি 10 কেজি করেও টমেটো উঠিয়েছি। সেটা আমাদের দর্শকদের দেখিয়েছি। আর পাকা, তারপরও যে টমেটোর সিজন চলে গেছিলো, তখনও আমি প্রচুর টমেটো গাছ লাগিয়েছিলাম। সেখান থেকেও আমি বাম্পার ফলন পেয়েছিলাম। মানে কি বলবো, সবার বাসায় বাসায় দিয়েছি, নিজেরা খেয়েছি। তারপরে কিছু হলো, কিছু মানে আমি ক্লোজিং করে রেখেছি বেশ কিছু, প্রায় 10 কেজির মতো হবে। ওটা আমি যখন প্রয়োজন পড়ে খাবারের মধ্যে আমি অ্যাড করি, বা ভিডিও করার সময় যদি দরকার পড়ে টমেটো, মাংস, মাছ বা যেটাই হোক না কেন, তারপরে সালাদ করে খাওয়া যায়। এভাবেই আমি করে থাকি।
দেখুন গাছগুলো কত সুন্দর, গাছগুলো হাত দিয়েছি না, দেখুন কথা কথা বলতে পারে না, মনে হয় কথা বলবে এরকম। আমি সবগুলো গাছই আমি সুন্দর করে একটু করে দিব। এখানেও দুটো গাছ হয়েছে, উঠাবো না, দেখি কি হয়। এগুলো দেখেন 3টা, হ্যাঁ দুটো উঠাতে হবে, একটা রাখতে হবে। দেখি অন্য জায়গায় ট্রান্সফার করে দিব। সিমের জাতটা খুবই ভালো, একদম গলে যায়, বড়ও না ছোটও না, মাঝারি সাইজের, দেখতে বেশ লাগে। আপনাদের যদি সিমের দরকার পড়ে তাহলে আপনারা সিমের বীজের জন্য আপনারা কৃষি অফিসে চলে যাবেন, খামার বাড়ি, সেখান থেকে পাবেন, অনেক কিছুই দেয় সেখানে। গাছগুলো একটু আলগা করে দিয়ে গেলাম, দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর। বিকেলে এসে কাঠি কেটে দিব, বিকেলে আসবো, তারপরে আরেকটা আপনাদের সারপ্রাইজ আছে। দেখুন এটা আমার নাইট কুইন, একবার ফুলের কলি এসেছিল, সেটা আবারও আসছে, সেটা দেখিয়েছিলাম ভিডিওতে, আবারও আসছে। দেখেন আজকে রাত্রের মধ্যেই ফুটে যাবে, তবে রাত্রে দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে থাকেন। এটা হলো কয়েকটা এসেছে, 1 2 3 4 5টা, অনেক সুন্দর লাগবে দেখতে। এগুলো তো রাতের রানী। হ্যাঁ গাছটা আমার অনেক সুন্দর, আমি গাছটাকে বেশ ভালো পানি দিই, সারাদিনই দেই না, সারাদিনই একটু পর পর এসে দেখে যাই, কিন্তু দিনে 2বার দিই। সারাদিনই আসি আমার ছাদে, আমি যখন সময় পাই আর কি, একটি আধা ঘন্টা 1 ঘন্টা পর পর যে কোনো কাজের একটা ফাঁকি পেলেই আমি ছাদে চলে আসি। দেখুন আমার গাছটা অনেক সুন্দর লাগছে। তারপরে আমি অনেক গাছ লাগিয়েছি, সেগুলো কেবল একটু গজিয়েছে, আবার একটু গজায়নি, এভাবে, তার জন্য আপনাদের দেখাবো কত সুন্দর লাগছে। দেখেন কারণ আজকে এই যে মাথাটা কেমন হলুদ হয়ে আসছে না, রাত্রেই ফুটে যাবে। সকলেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার কিছু কাজ বাকি আছে, ছাদে কিছু লাকড়ি, তারপরে চলাই এরকম এগুলি যেগুলি ছাদে আর কি জাংলায় দিয়েছিলাম, বাঁশ কাঠি টাঠি এগুলো আছে, এগুলো সরিয়ে ফেলবো। একটু বৃষ্টিতে ভিজে গেছে, তার জন্য ভেবেছি ছাদে শুকিয়ে তারপরে নিচে দিয়ে দিব। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, আর ভালো ভালো কমেন্ট করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।